গত ক্লাসে আমরা ওপেন চ্যানেল ফ্লোয়ের কিছু ডিফারেন্ট ফ্লো টাইপ দেখছিলাম। তার মধ্যে 3টা আমরা ফ্লো দেখছিলাম। এখন বাকি যে সকল ফ্লো ডিফারেন্স টাইপ আছে সেগুলো দেখবো। যেমন ফ্লো টাইপ দেখতেছি, হ্যাঁ। তাহলে এখন আছে হচ্ছে ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো। এই টার্ম দুইটা আমরা কিন্তু ফ্লুইড মেকানিক্সেও পড়ছিলাম। সেক্ষেত্রে সেটা ছিল সেই ওখানে আমরা যে সকল ফ্লো নিয়ে ডিল করতাম ওটা বেশিরভাগই ক্লোজড ছিল, ওপেন চ্যানেল ফ্লো ছিল না। আচ্ছা, তাহলে ল্যামিনার এবং টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে আমাদের ওপেন চ্যানেলে কী বলে তা দেখতে হবে। ফার্স্টে ল্যামিনার ফ্লো, ইট ইজ এ হাইলি ডিসিপ্লিনড ফ্লো ইন হুইচ, তার মানে কি বুঝতেছি, এটা একটা ডিসিপ্লিন। তার মানে এরা ফ্লো করে একটা ডিসিপ্লিনই মেনটেন করে। ওয়ান লেয়ার অফ দ্য ফ্লুইড স্লাইড পাসেস ওভার অ্যানাদার লেয়ার, একটা লেয়ার ফ্লুইড, একটা লেয়ার আর একটা লেয়ার উপর দিয়ে এভাবে স্লাইডলি পাসেস করে, মিক্স আপ হয় না, পাসেস করে। হিজ জেনারেটিং এ রেজিস্টিং এগেনস্ট ফ্লো, তার মানে এদের মাঝখানে একটা রেজিস্টিং তৈরি হয় যেটা তাদেরকে মিক্স হতে দেয় না। আর কি কি বলা আছে, ইন দিস ফ্লো নো ইন্টারমিক্সিং অফ ফ্লুইড লেয়ার অ্যান্ড নো মোমেন্টাম অর এনার্জি ট্রান্সফার টেক্স প্লেস। তার মানে এরা যে ফ্লো করতেছে এরা ইন্টারমিক্সিং হয় না। ইন্টারমিক্সিং না হওয়ার ফলে হয় কি, এদের যে মোমেন্টাম আছে, এনার্জিটা আছে, সেটা কি একে অপরকে ট্রান্সফর্ম করতে পারে না, তাই ট্রান্সফর্ম হয়ও না। A flow is said to be laminar in OCF where Reynolds number is less than 500। আমরা কিন্তু এতে পড়ছিলাম, ফ্লুইডে পড়ছিলাম রেনল্ডস নাম্বার 4000 চেয়ে ছোটো হলে ল্যামিনার হয়, 4000 নাকি 2000 চেয়ে ছোটো হলে। কিন্তু এক্ষেত্রে 500-র চেয়ে ছোটো হলে, ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে 500-র চেয়ে যদি ছোটো হয় তাহলে তাকে আমরা কী বলবো, ল্যামিনার ফ্লো বলবো। ইট ইজ ইউজুয়ালি অবজার্ভ নিয়ার দ্য চ্যানেল বাউন্ডারিজ, এটা যেহেতু ওপেন চ্যানেল হয়, চ্যানেল বাউন্ডারির কাছাকাছি যে সকল ফ্লুইডগুলো মুভ করে ওগুলোকে আমরা ল্যামিনার ফ্লো বলতে পারি, তাদের ফ্লোটা অনেকটা ডিসিপ্লিন ওয়াইজ হয়। এরপর যদি যায় টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো এরা মূলত ডিস্টার্ব ফ্লো, এরা মিক্স হয়ে যায়। এদের হাই ভ্যালুসিটি থাকার কারণে, অতিরিক্ত বেগ বা উচ্চ বেগের কারণে এরা একে অপরকে মিক্স হয়ে যায়। এরা ইন্টারমিক্সিংয়ের ফলে তাদের যে মোমেন্টাম আছে, এনার্জিটা আছে, সেটা একে অপরকে করে দেয়, ট্রান্সফর্ম করে দেয়। এবং এই টার্বুলেন্ট ফ্লো নির্দেশ করার জন্য রেনল্ডস নাম্বার হবে 2000 চেয়ে বড়। এটা কোথায় দেখতে পাবো আমরা, এটা আমরা দেখতে পারবো চ্যানেল বাউন্ডারি থেকে কিছুটা দূরে। হ্যাঁ, তাহলে কি বললো, ইট ইজ দ্য ডিস্টার্ব ফ্লো ইন হুইচ ফ্লুইড ট্রাভেলস উইথ এ হাই ভেলোসিটি, ডিস্টার্ব ফ্লো হবে, ভেলোসিটি হাই হবে। ডিউ টু দিস ইন্টারমিক্সিং অফ ফ্লুইড molecule take place and momentum transfer also take place। যেহেতু ভেলোসিটি হাই, এদের ইন্টারমিক্সিংও হবে এবং তারা কি করবে, মোমেন্টাম ট্রান্সফর্ম করবে। মোমেন্টাম বলতে এখানে এনার্জি বলতেছে, এনার্জি ট্রান্সফর্ম করবে, ট্রান্সফার করবে। ফর ফ্লো অফ দ্য টার্বুলেন্ট ইন ওসিএফ দ্য রেনল্ডস নাম্বার ইজ গ্রেটার দেন 2000, 2000 চেয়ে বড় যদি হয় রেনল্ডস নাম্বার, সেটাকে আমরা বলবো টার্বুলেন্ট ফ্লো। অবজার্ভ অ্যাওয়ে ফ্রম চ্যানেল বাউন্ডারি, চ্যানেল বাউন্ডারি থেকে কিছু দূরে এটা অবজার্ভ করা যাবে। আচ্ছা, এবার আসি আরেকটা টাইপ, ফ্লো টাইপ বেসড অন ক্রিটিক্যালি অফ ফ্লো। ফ্লো ক্রিটিক্যাল নাকি নন ক্রিটিক্যাল, বা সাব ক্রিটিক্যাল নাকি সুপার ক্রিটিক্যাল, এটা বুঝবো। এটা বোঝার জন্য আমাদের যেই টার্মটার সেটা হচ্ছে ফ্রন্ট নাম্বার। আমি আগের লেকচারেও ফ্রন্ট নাম্বারটা জিনিসটা বলছিলাম। ফ্রন্ট নাম্বারের, ফ্রন্ট তো না, ফ্রাউট নাম্বার, ফ্রাউট নাম্বারের যে ফর্মেশন হচ্ছে, ফ্রাউট নাম্বার ইজ ইউজ টু V/√/GL। এলটা হচ্ছে হাইড্রোলিক ডেপথ, এলটা হচ্ছে হাইড্রোলিক ডেপথ। রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েডাল বিভিন্ন ক্ষেত্রে এই এলেমানটা বিভিন্ন হবে। ডেপথ অফ কিন্তু আমি বলি নাই, ডেপথ অফ এই চ্যানেল বলি নাই, বলছি হাইড্রোলিক ডেপথ। হাইড্রোলিক ডেপথ পাওয়া যায়, একটা ফর্মুলা আছে। আমি যদি আবার এরিয়াকে উপরের দিয়ে বেস দিয়ে ভাগ করি, উপরের উইথ দিয়ে ভাগ করি, তাহলে আমি মূলত হাইড্রোলিক ডেপথটা পাবো। আচ্ছা, এখন
যদি এই ফ্রাউড নাম্বারটা একের চেয়ে ছোটো হয় তাহলে আমরা বলবো সাবক্রিটিক্যাল ফ্লো। আবার ফ্রাউড নাম্বার যদি একের সমান হয় তাকে বলবো আমরা ক্রিটিক্যাল ফ্লো, একের চেয়ে বেশি হলে সুপার ক্রিটিক্যাল ফ্লো। এখন এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটাকে আমরা মেন ধরলাম ফ্রাউড নাম্বার 1কে ক্রিটিক্যাল ফ্লো হয়। এখন ক্রিটিক্যাল ফ্লো হইলে ওয়াইয়ের যে ভেলোসিটি মানে কি হাইড্রোলিক ডেপথের যে ভেলোসিটি, হাইড্রোলিক ডেপথ বলতে ওই চ্যানেলের যে চ্যানেলের যে ডেপথ, এই ডেপথটা ভ্যারি করে। যদি ফ্রাউড নাম্বার একের চেয়ে ছোটো হয় তার মানে কি ফ্রাউড নাম্বারটা ছোট। ফ্রাউড নাম্বারটা ছোট হইতে হলে একের চেয়ে ছোটো হলে বি অবশ্যই একের চেয়ে ছোটো হওয়া লাগবে, অথবা বি বড় হবে, বি ছোটো হবে, নিচেরগুলো বড় হবে। নিচের এই টার্মটা বড় হবে, উপরের টার্মটা ছোট হবে। যদি ভি ছোটো হয়, বি ছোটো হলে এরিয়া বড় হবে, বি যদি ছোটো হয় তাহলে এরিয়া বড় হবে। এখন এরিয়া যদি বড় হয়, একটা চ্যানেলের সার্ফ বাউন্ডারিটা কনস্ট্যান্ট থাকে, শুধুমাত্র ডেপথটা, ফ্লো ডেপথটা ভ্যারি করে। তার মানে কি এরিয়া বড় হবে নাকি ছোট হবে ডিপেন্ড করে ডেপথের উপরে। তাহলে এই ফ্রাউড নাম্বার ছোট হলে ভি হওয়া লাগবে ছোট নিচেটার তুলনায়, ভেলোসিটি ছোট হলে এরিয়া হবে বেশি কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী। এরিয়া যদি বেশি হয় তাহলে ডেপথ, এই ফ্লো ডেপথও হবে বেশি। এই যে ওয়াই বেশি, ওয়াই কার চেয়ে বেশি? ওয়াই হচ্ছে এই ক্রিটিক্যাল ফ্লো, ক্রিটিক্যাল ফ্লোতে যে ওয়াইটা পাওয়া যাবে তার চেয়ে বেশি। আবার সুপার ক্রিটিক্যালের ক্ষেত্রে ফ্রাউড নাম্বারটা একের চেয়ে বড় হবে, না মানে কি এই ভেলোসিটি বড় হবে, ভেলোসিটি বড় হলে কি এরিয়া ছোট হবে, এরিয়া ছোট হওয়া মানে কি ডেপথ ছোট হবে, ডেপথ ছোট কার চেয়ে ছোট? ক্রিটিক্যাল ফ্লোর চেয়ে ছোট। বিষয়টা ক্লিয়ার? ওকে, টেবিল লিখলাম। ইম্পর্টেন্ট পয়েন্ট, নেচার অফ ফ্লো এখানে ভেলোসিটি, এখানে ডেপথ দেওয়া আছে। ক্রিটিক্যাল ফ্লোর ক্ষেত্রে ভেলোসিটি ভিসি এবং ডেপথ ওয়াইসি। এই ভিসি এবং ওয়াইসিকে আমরা এক প্রকার প্রসঙ্গ ধরলাম, প্রসঙ্গ। সাবক্রিটিক্যালে হবে, সাবক্রিটিক্যালে ভেলোসিটি হবে এই ভিসির চেয়ে ছোট এবং ডেপথ হবে ওয়াইসির চেয়ে বড়। সুপার ক্রিটিক্যালে হবে ভিসির চেয়ে বড় হবে সুপার ক্রিটিক্যালের ভেলোসিটিটা, এবং ডেপথ হবে সুপার ক্রিটিক্যালের ডেপথ হবে এই ক্রিটিক্যালের ডেপথের ছোট। ঠিক আছে? আচ্ছা, এখন নোট করি, একটা দেখি নোট দেখি। In open channel flow, the flow takes place through gravity, and for this happen, the channel should be constructed at some inclination with horizontal slope in order to have a component of weight driving of it. তার মানে আমার তো চ্যানেলটা গ্র্যাভিটির সাথে চলে, গ্র্যাভিটির কারণে মুভ করে। এখন গ্র্যাভিটির কারণে মুভ করে একটা স্লোপ প্রয়োজন হয়, স্লোপ। এখানে ফ্লুইড থাকে, এই ফ্লুইডটা আবার এই পাশে চলে আসবে একটা কম্পোনেন্টের কারণে। সেই কম্পোনেন্টটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। এখানে সেটাই বলতেছে গ্র্যাভিটির কারণে যদি মুভ হয় সেক্ষেত্রে ওই চ্যানেলের একটা স্লোপ থাকবে। যদি স্লোপ থাকে তাহলে এই যে মুভ করতেছে এখানে দুটো কম্পোনেন্ট কাজ করবে, একটা এই কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের কারণে মুভ তো হয় না, এই কম্পোনেন্টের কারণে মুভ হয়। তাহলে যেই কম্পোনেন্টের কারণে মুভটা হতেছে ওয়েট কম্পোনেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। আচ্ছা, এটা গেল। Flow in open channel can be considered as a analogy with that of a block kept over a rough inclined surface. তার মানে যে সারফেসে কোনো ব্লক থাকে, ফ্লুইড ব্লক থাকতে পারে, তাহলে এটা ফ্রিক্স হিসেবে কাজ করবে। এখানে ব্লক বলতে ফ্লুইডে বুঝাইছে একটা ফ্লুইডের মাঝখানে আরেকটা ফ্লুইড যদি একে টাচ করে তখন ফ্রিকশন তৈরি হবে। ওই ফ্রিকশনটাকে আমরা কী বলতেছি আবার? রেজিস্ট্যান্ট অফার্ড বাই চ্যানেল বাউন্ডারি। চ্যানেল বাউন্ডারি দিয়েও আবার কী হয়? ফ্রিকশনটা হয়। আচ্ছা, এই কারণে তো চ্যানেল বাউন্ডারিতে ফ্রিকশন হয় বিদায় চ্যানেল বাউন্ডারিতে বেশিরভাগই ল্যামিনার ফ্লো হয়, যাতে এই ফ্রিকশন ইফেক্টে তেমন একটা বেশি ক্ষতি না হয়। অথবা এটা উল্টাটাও বলা যায়, চ্যানেল বাউন্ডারিতে ফ্রিকশন আসে বিদায় ফ্লোটা খুব কম ভেলোসিটি হয়, যার কারণে অটোমেটিক ল্যামিনার হয়, একটা সাথে মিক্স করা যায়। এখন আমরা দেখব ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অফ ওপেন চ্যানেল ফ্লো। আমরা যখন পাইপ ফ্লো দেখছিলাম তখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ছিল প্যারাবোলিক, কিন্তু এখানে
এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন হবে লগারিথমিক অথবা পাওয়ার অফ লগের ভেরিয়েশন থাকবে। তাহলে velocity distribution in open channel flow follows a logarithmic variation or power law variation এখন আমি যদি একটা করি, এখানে মূলত ভেলোসিটি কার্ভটা তৈরি করি, কার্ভটা হবে এরকম। এই কার্ভটা কিন্তু নন ইউনিফর্ম, দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইজ নন ইউনিফর্ম হওয়ার কয়েকটা রিজন থাকতে পারে। তার মধ্যে হচ্ছে সারফেসে যদি সারফেসের কাছে হয় সেখানে আমার ভেলোসিটিটা দুটো কম্পোনেন্ট তৈরি করে, একটা হচ্ছে তোমার লিটারাল কম্পোনেন্ট আর একটা হরিজন্টাল কম্পোনেন্ট। এই লিটারাল কম্পোনেন্টটা ভেলোসিটিটাকে বিপরীত দিকে একটা বাধা দেয়, তার কারণে বিভিন্ন জায়গায় সারফেসের থেকে দূরে কাছে হওয়ার কারণে বের হওয়ার কারণে এই ভেলোসিটি কী হয়, ভেরিয়েশন আসে। সিন্স অ্যালং দ্য সার্কামফারেন্স the shear stress variation is non-uniform, his velocity distribution is non-uniform। কি বললো, সার্কামফারেন্স মানে পরিধিতে shear স্ট্রেসের ভেরিয়েশন দেখা যায়, এক এক পয়েন্টে এক এক ধরনের shear স্ট্রেস, যার কারণে shear স্ট্রেস নন ইউনিফর্ম, তাই ভেলোসিটিও নন ইউনিফর্ম। shear stress is zero at the surface, his velocity distribution is non uniform। এখন দেখা যাক কোনো একটা ইয়েতে ফ্লো করার পরে এটা ওপেন সারফেস, এখানে তো শেয়ার স্ট্রেস ভ্যারি করতেছে, কিন্তু সারফেসে কিন্তু শেয়ার স্ট্রেস জিরো, অটোমেটিক ভ্যারিয়েশন আসতেছে। আবার সারফেস এবং সার্কামফারেন্সের এর মধ্যে একটা ভ্যারিয়েশন চলে আসতেছে, একটা জায়গায় স্ট্রেস আসে এবং আরেকটা জায়গায় স্ট্রেস নাই। কি বললাম, ওপেন সারফেসে এদের কোনো শেয়ার স্ট্রেস নাই, শেয়ার স্ট্রেস জিরো মানে কি, ডিওয়াই সমান জিরো, তার মানে কি ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো, কার ইউর, তার মানে ইউএস কনস্ট্যান্ট, ওখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, also the maximum velocity is observed at some distance below for the free surface because of presence of secondary currents। এখানে সেকেন্ডারি কারেন্টসটা কি বলতো, আমি যেটা বলতেছিলাম ওই যে সারফেস যখন ইনক্লাইন হয় তখন ভেলোসিটিতে একটা কম্পোনেন্ট চলে আসে, এই যে কম্পোনেন্ট চলে আসে যখন সারফেস ইনক্লাইন হয়, এখানে যেমন ইনক্লাইনেশন কম, এখানে একটু ইনক্লাইনেশন বেশি, ভেলোসিটি কিন্তু একটা মিডল, এটা কিন্তু আমি ক্রস সেকশন দেখাইতেছি, এ বরাবর ফ্লো করতেছে, এই টপ সারফেস থেকে কিছুটা নিচে ভেলোসিটি বেশি হয়, কিন্তু তার নিচে কেন হয় না, কারণ সেখানে ভেলোসিটি যখন সারফেস টাচ করে একটা লেটারাল কম্পোনেন্ট পাওয়া যায়, এই লেটারাল কম্পোনেন্ট মানে লেটারাল ভেলোসিটিটা তাকে বিপরীত দিকে একটা বাধা দেয়, যার কারণে ভেলোসিটিটা কমে যায়। When water flow through a section, it is also has its component of velocity along normal or lateral direction of presence of beds and observation. This lateral component of velocity is decrease the velocity। তাহলে এই লেটারাল কম্পোনেন্টটা আবার ভেলোসিটিকে ডিক্রিজ করে দেয়। তার মানে কি বলতেছি, মূলত ওপেন চ্যানেল ফ্লোতে ফ্রি সারফেস থেকে কিছুটা নিচে আবার মূলত ম্যাক্সিমাম ভেলোসিটিটা পাওয়া যায়। Every flow parameter in open channel is found to have literal or normal component of velocity। মানে এই ওপেন চ্যানেল ফ্লোরে যে কোনো প্যারামিটারই আবার ভ্যারি করতেছে, ভেলোসিটি হতে পারে, প্রেশার হতে পারে, আবার সব জায়গায় ভ্যারি করতেছে। এই ভ্যারি করার কারণে সুবিধা হওয়ার জন্য, আমাদের ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য আমরা এখানে অ্যাভারেজ কম্পোনেন্ট করে নিব। হিন্স ইন অর্ডার টু সিম্পলিফাই আওয়ার computations are based upon average component of parameter। আমরা এখানে অ্যাভারেজ কম্পোনেন্টটা নেব আমাদের সুবিধার জন্য। কম্পিউটেশন অফ অ্যাভারেজ ভেলোসিটি, আমরা এখন অ্যাভারেজ ভেলোসিটি একটা কী করবো, কম্পিউট করবো। ফার্স্টে আমরা যেতে হচ্ছে ফ্রম ফিল্ড অবজারভেশন, ডেপথ এবং এই শ্যালো চ্যানেলের ক্ষেত্রে আমরা কিছু এই field observation দেখব। Then average velocity is found of
exit of a distance at 0.6 y dot from the free surface. It is for shallow channel. Shallow channel ডেপথ হবে 3 মিটারের কম। এখন এটা একটা হচ্ছে চ্যানেলের ডেপথ y ডট। আমি ফর শ্যালোর কারণে 0.6 y ডটে যে ভেলোসিটি পাবো সেই ভেলোসিটি আমার কি অ্যাভারেজ ভেলোসিটি 0.6। এটা এই যে ফ্রম সারফেস থেকে 0.6 আসলে আমরা এই ভেলোসিটি পাই। তাহলে এই ভেলোসিটি হচ্ছে শ্যালো চ্যানেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি। এবার ফর ডিপ চ্যানেল দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাভারেজ অফ ভেলোসিটিস অ্যাট 0.2 y ডট এবং 0.8 y ডট। এই দুইটা পজিশনের যে ভেলোসিটি আসবে ওই ভেলোসিটির অ্যাভারেজ দেব। ডিপ চ্যানেলটা কী হবে 3-এর চেয়ে বেশি হবে। তাহলে এই যে 0.2 y ডট এই প্লেসে এবং 0.8 y ডট হচ্ছে এই প্লেসে, এই দুইটা প্লেসে যে ভেলোসিটি আসবে ওই ভেলোসিটিকে অ্যাভারেজ করলে যে ভেলোসিটি পাওয়া যাবে সেটা হচ্ছে ডিপ চ্যানেলের ক্ষেত্রে ভেলোসিটি। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু। আমরা আজকে কী পড়লাম? আমরা আজকে দেখলাম হচ্ছে টার্বুলেন্ট এবং ল্যামিনার ফ্লো কী হয়, কীভাবে হয়। একটা ক্রিটিক্যাল ফ্লো দেখলাম যেটা ফ্লাড নম্বরের উপর ডিপেন্ড করে। একের চেয়ে ছোটো হলে সাবক্রিটিক্যাল, একের সমান হলে ক্রিটিক্যাল এবং একের চেয়ে বড় হলে সুপার ক্রিটিক্যাল। তারপর দেখলাম হচ্ছে কোন কম্পোনেন্টটা আবার ফ্লোতে কাজ করে, হ্যাঁ এটা দেখলাম। এরপর হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেখলাম, যেটা হচ্ছে একটা ভেরিয়েশন। সেই ভেরিয়েশন লগারিদমিক ভেরিয়েশন বা পাওয়ার ল ভেরিয়েশন। এখানে ভেলোসিটিটা অ্যাভারেজ ভেলোসিটি আমরা নিয়ে থাকি, কারণ এখানে যে সকল প্যারামিটার আছে সকল প্যারামিটারই ভ্যারি করতেছে। এখন ভ্যারি প্যারামিটার নিয়ে আমরা কাজ করতে পারবো না, তাই আমরা এখানে যে অ্যাভারেজ প্যারামিটারটা আছে অ্যাভারেজটা বের করে রাখি। একটা দেখলাম ফিল্ড অবজারভেশনের মাধ্যমে আমরা যে অ্যাভারেজগুলো বার পাইলাম সেটা হচ্ছে এগুলা। আমরা এখন আমাদের থিওরিটিক্যাল থিওরিটিক্যাল যে প্যারামিটারগুলো পাবো, বিশেষ করে ভ্যালোসিটির ক্ষেত্রে, যেহেতু আমরা অ্যাভারেজ ভ্যালোসিটি বের করতেছি, সেগুলো নেক্সট ক্লাসে দেখবো। আল্লাহ হাফেজ।